আল্লাহর উদ্দেশ্যে আনুগত্যকে ইবাদতকে সমর্পণ করার নাম হচ্ছে ইখলাস। আল্লাহ কোনো আমলকে কবুল করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে আমল আল্লাহর উদ্দেশ্যে করা হয় না। আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি বলার সাথে সাথে তার জন্য আসমানের সমস্ত দরজা খুলে যায়। প্রতিবেশী কি বলল, বাপ কি বলল, দাদা কি বলল, এটা দেখার আমার আপনার দরকার নেই। অন্তর আমি শহীদ হব, তার যদি খালেস অন্তর থাকে আল্লাহ তাকে শাহাদতের মর্যাদায় পৌঁছে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মোহতারাম প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এছাড়াও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যুব সংঘ, সোনামণি, আল আওন, পেশাজীবী ফোরাম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী এবং সুধীমণ্ডলী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অনেক বাধা বিপত্তির পরে এই সুন্দর প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাঁরই শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি। আমার আলোচনার বিষয় কর্মীদের ইখলাস ও তাকওয়া ভিত্তিক জীবন গঠনের গুরুত্ব। একটু মনোযোগ দিয়ে দু একটা কথা শোনেন। ইখলাস আরবি শব্দ, বাবে ইফআলের মাজদার, অর্থ হচ্ছে বিশুদ্ধ করা, খাঁটি করা, কোনো কিছুর সাথে অন্য কিছু না মিশানো। পারিভাষিক অর্থে হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে আল ইখলাসু হুয়া ইফরাদুল হাক্কি বিল কসদে ইলা তাআ, অর্থাৎ এক আল্লাহর আনুগত্যে পৃথিবীর অন্য কাউকে না মিশানো, না মিশ্রিত করার নাম আল্লাহর উদ্দেশ্যে আনুগত্যকে, ইবাদতকে সমর্পণ করার নাম হচ্ছে ইখলাস। ইখলাসের বিপরীত হচ্ছে রিয়া। যখন আপনি কাজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তখন আপনি পরিপূর্ণ সোয়াব পাবেন। শয়তান এটা চায় না, শয়তান বারবার আপনাকে খোঁচা দিবে, আহা কাজটা করছো একটু মানুষকে দেখানোর উদ্দেশ্য করো, তাহলে মানুষ তোমাকে বড় বলবে, মানুষ তোমাকে ধন্যবাদ জানাবে, মানুষ তোমাকে বাহবা দিবে। যখন আপনি আপনার ইখলাসপূর্ণ কাজের মধ্যে অন্তরে রিয়া নিয়ে আসবেন তখন আপনার ওই আমলটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আর থাকবে না। আপনারা জানেন হাসরের ময়দানে জাহান্নামকে উত্তপ্ত করা হবে সর্বপ্রথম তিন ব্যক্তি দ্বারা। ওরা কাফের না, ওরা মুসলমান। মুসলমানদের তিন ব্যক্তির মাধ্যমেই হাসরের ময়দানে জাহান্নামকে উত্তপ্ত করা হবে। ওরা ছিল শহীদ। দুনিয়াতে সবচেয়ে জান্নাতে যাওয়ার উচ্চ মর্যাদা সম্পন্ন আমলের নাম হচ্ছে শাহাদত। দ্বিতীয় ব্যক্তি ছিল দুনিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তিদের অন্যতম দানকারী। তৃতীয় ব্যক্তি ছিল দুনিয়াতে সবচেয়ে ভালো কাজকারীর অন্যতম আলেম। কিন্তু তিনজনেই জান্নাতে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হবে। আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন, কি করেছ? তারা বলবে, আল্লাহ সব আপনার রাস্তায় বিলিয়ে দিয়েছি। আল্লাহ তখন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, তোমার উদ্দেশ্য ছিল তুমি শহীদ হয়েছ, মানুষ যেন তোমাকে শহীদ বলে। তুমি ধন সম্পদ দান করেছ, মানুষ যেন তোমাকে দানবীর বলে। তুমি আলেম হয়েছ, মানুষ যেন তোমাকে বলে তুমি বড় আলেম, তুমি বড় বক্তা, তুমি বড় কারি। তোমার উদ্দেশ্য দুনিয়াতে বাস্তবায়ন হয়ে গেছে। এখন ফেরেশতাদের বলা হবে, ওকে টেনে হেঁচড়ে
উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করো, বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওরা কাজ করেছে ভালো, কাজের ফলাফল ভালো না মন্দ? মন্দ। কারণটা কি? ইখলাস নাই। এজন্য যুব সংঘের প্রত্যেকটা কর্মী, আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে, দায়িত্বশীলদের প্রত্যেককে হতে হবে একমাত্র খালেস অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কাজ করা। মানুষ কি বলল, প্রতিবেশী কি বলল, বাপ কি বলল, দাদা কি বলল, এটা দেখার আমার আপনার দরকার নেই। এটাই আল্লাহর বক্তব্য। সূরা বাইয়ানা ৫ম আয়াত, মহান আল্লাহ বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তাদেরকে শুধু এই নির্দেশ দেওয়া হয়েছে তারা খালেস অন্তরে একনিষ্ঠভাবে ইবাদত করবে আল্লাহর। সম্মানিত দিনী ভাইরা, আমরা যদি ইখলাস অবলম্বন করে কাজ করি তাহলে দু একটা উপকারিতা আপনাদের জানাচ্ছি। এক, যদি আপনি ইখলাস অবলম্বন করে কাজ করেন তাহলে আপনার আমল করার সাথে সাথে, আপনি কাজ করার সাথে সাথে আপনাদের জন্য জান্নাতের দরজা, সমস্ত আসমানের দরজা উন্মুক্ত হয়ে যাবে। দেখুন তিরমিজির 3590 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহু কাত্তুন মুখলিসা ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। যখন কোনো বান্দা ইখলাসের সাথে মানুষকে না দেখিয়ে অন্তর থেকে একথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, বলার সাথে সাথে তার জন্য আসমানের সমস্ত দরজা খুলে যায়, তার এই আমল আল্লাহর আরশে পৌঁছে যায় যদি সে কাবিরা গুনাহ থেকে বিরত থাকে। দুই, ইখলাস অবলম্বন না করলে আমল কবুল হবে না। দেখুন নাসাইর 3140 হাদিস, আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। নিশ্চয় আল্লাহ কোনো আমলকে কবুল করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে আমল আল্লাহর উদ্দেশ্যে করা হয় না, যতক্ষণ তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করা হয় না, ততক্ষণ ওই আমল আল্লাহ কবুল করেন না। মনে রাখেন, আমল ছোট হলেও মর্যাদা অনেক বেশি। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, রুব্বা আমালিন সগীরিন তুআযযিমুহুন নিয়া। অনেক ছোট আমল, সামান্য কাজ, ছোট কাজ, অথচ তার নিয়াত তাকে অনেক উচ্চ মর্যাদায় পৌঁছে দেয়। অরুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়া। অনেক বড় আমল, অথচ কাজ বড়, নিয়াত তাকে সংক্ষিপ্ত, ছোট, সংকুচিত করে দেয়, অথবা নিয়াতের কারণে সে জাহান্নামে চলে যায়। আসুন, শুধু তাই না, এবারে লক্ষ্য রাখুন, আমল যদি নিয়াত খালেস থাকে, আমল করতে না পারলেও সওয়াব। সাহাল বিন হুনাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসলিমের 1909 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাল্লাহু মানাজিলাশ শাহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। কোনো ব্যক্তি যদি খালেস অন্তরে আল্লাহর কাছে শাহাদত কামনা করে, ওই ব্যক্তি যদি নিজের বিছানায় শুয়ে মরে, এরপরও আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করেন। নিজের বিছানায় মরেছে, অন্তর আমি শহীদ হব, তার যদি খালেস অন্তর থাকে, আল্লাহ তাকে শাহাদতের মর্যাদায় পৌঁছে দেন। এবার আসুন একটু তাকওয়া সম্পর্কে জানি। তাকওয়া মানে আল্লাহ ভীতি। সার্বিক জীবনে, প্রকাশ্যে গোপনে, বাহিরে ভিতরে, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে কাজ করার নাম হচ্ছে তাকওয়া। যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, দু একটা মর্যাদার কথা আপনাকে জানিয়ে দিচ্ছি। যদি আপনি তাকওয়া অবলম্বন করেন তাহলে আপনার মর্যাদা সারা বিশ্বের মানুষের উপরে। ওই যে শুনুন, সূরা
হুজুরাত 13 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইন্না আখরাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তোমাদের সারা পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, যে তাকওয়া অবলম্বন করে। ওর মর্যাদা সারা পৃথিবীর সবার উপরে। এজন্য আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা। হে আমার উম্মত, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যেখানেই থাকো না কেন। ওয়াতবে সাইয়াতাল হাসানাতা তামহুহা। খারাপ কাজ করে ফেললে তওবা করে ভালো কাজ করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। আর দু একটা তাকওয়া অবলম্বন করলে আল্লাহ আপনাকে অজানা উৎস থেকে রিজিক দিবেন। সূরা তালাক 2-3 নম্বর আয়াত, 2-3 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাই করতে পারে না। অতএব আমি যুব সংঘের প্রত্যেকটা কর্মীকে অনুরোধ জানাবো, আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে অনুরোধ জানাবো, আপনি খালেস অন্তরে আল্লাহকে দেখিয়ে কাজ করুন, মানুষকে দেখানোর জন্য নয়। আপনি খালেস অন্তরে তাকওয়া অবলম্বন করুন, আপনার মান মর্যাদা, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। জান্নাতে আপনার মর্যাদা সর্বোচ্চ আল্লাহ দান করবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেক কর্মীকে তাকওয়া ভিত্তিক জীবনযাপনের, ইখলাস ভিত্তিক জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ